এভরিওয়ান, কেমন আছে সবাই? সাথে সবাই পড়ে সবাই ভালো আছে, আমিও আছি। আমার ছোট্ট একটি মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখো, বেরিয়ে পড়েছি আমরা সকালবেলা। এখন প্রায় ওই 8টার মতো বাজে। চান করে একদম রেডি হয়ে কোথায় যাচ্ছি ছিল 2026 জানুয়ারি 13 তারিখের। আমার কয়েকদিন লেট হচ্ছে এডিটিং করতে, তাই হয়তো তোমরা সবাই জেনে গেছো আমরা কোথায় গেছি। তো খুব সুন্দর করে কিন্তু সবাই মিলে অনেক আশা নিয়ে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল আমার ওই মন্দির যাওয়ার। আর আজকে আমার ছেলের জন্মদিন এবং ছিল আমাদের গাড়ি পুজো করার একটা আশা। দুটো আশা নিয়ে যাচ্ছি। তো চলো, মন্দিরটা কেমন হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে এসে কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছি। আর আমার একদম গলা টলা ভালো নেই। এখানে দেখো সব কিছুই পাওয়া যায়। আমরা অনেক কিছু ফল টল নিয়ে এসেছি, এখানে টুকটাক জিনিস। কোন থেকে আমরা গাড়িটা নিয়েছি, আমাদের স্বপ্ন ছিল এই মন্দিরে গিয়ে একদিন হলো পুজো দিব। তো যাই হোক, আমরা বাড়ির আশেপাশে মন্দিরে পুজো দিয়েছি। এই মন্দিরের আশাটা আজকে পূরণ হতে চলেছে। তো এটা আমার কাছে অনেক একটা করে সব আশার পূরণ হচ্ছে। ভগবান না চাইলে এটা হতোই না। আর যদিও অনেক কষ্ট করেছি আর কি, কষ্টর পরে না অনেক কিছু ভালো হয় না চাইতে। ভগবান অনেক কিছু দিয়েছে আমাকে। তো যাই হোক, বেশি কিছু বলবো না, মানুষের কুনজর না পড়ুক। তো ভগবান না চাইতেই সব কিছু পেয়েছি আর কি। তো এখন দেখো, আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করেছি। আর মন্দিরে কোনো মোবাইল বা ফোন অ্যালাউ নেই, তাই জন্য আমরা মন্দিরের ভেতরে গিয়ে পুজোটা সেরে নিয়ে তারপর বাইরে এসে সব ভিডিও করছি। কি বলতো, মন্দিরে অনেক লম্বা লাইন ছিল। মন্দিরের ভেতরটা অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আবার যদি কেউ ফটো ভিডিও করে তাহলে অনেকটাই লেট। এখানে কোনো ফোন অ্যালাউ ছিল না, তাই জন্য ওটা তোমাদের শেয়ার করতে পারিনি। আর এখানে বাইরে বেরিয়ে বাইরে ঠাকুরগুলোকে পুজো দিলাম। তারপরে আমাদের গাড়িটা পুজো দেওয়ার ওখানেই সব ফুল টুল সব কিছু যা ছিল, নারকেল সব কিছু শান্তি করে দিয়েছে, সবে পবিত্র করে দিয়েছে। শুধু বাইরে এসে নিয়মটা আমরা করছি, কারণ ওনারা মন্দিরে দুইটা পুরোহিত থাকে, দুইজনে আসতে পারবেন না। বাইরে আসলে অনেকটা ভিড় হয়ে যাবে, এমনি লম্বা লাইন ছিল মন্দিরের ভিতরে। তো আমরাই সেরকমভাবে পুজোটা করছি। নারকেল ফাটিয়ে ওই জলটা এখন দিচ্ছে গাড়ির চাকায়। তো যাই হোক, এটা হচ্ছে মাকড়াপাড়া, ভুটান তো আমাদের বাড়ির সামনেও, কিন্তু এটা অন্য সাইডে, ভুটানের সামনে মন্দির। তো এদিকে একটা ভুটান গেট আছে আর পাহাড়টার চারপাশে আছে। তো যাই হোক, ভালোই লাগলো। অনেক দিন থেকে আসার ইচ্ছা। আমাদের ওখান থেকে লোক এই মন্দিরে বেশি একটা আসে, খুব আসে। তো আমাদের পুজোর পর আমরা দেখো এখন এখানে টুকটাক খাওয়া হয়ে গেল, তারপরে গাড়িতে উঠলাম। আর এখন আমরা বেরিয়ে যাব ঘুরতে ঘুরতে বাড়ি। তো কেমন লাগলো ছোট্ট মিনি ব্লগটা জানিও। আর গাড়িতে কিন্তু সবাই মিলে খুবই মজা। তারপরে আমরা এদিকে একটু এগিয়ে বীরপাড়াতে চা খেতে এসেছি মাটির কাপে। আর মন্দিরটা কিন্তু বীরপাড়ার এদিকেই। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে চা খাচ্ছি। আমার তো বেশ ভালো লাগে মাটির কাপে চা খেতে, কিন্তু এই চাটা তো দেখো আমরা এখন কোথায় আসছি। ফুল দিবে না রে, ক্ষেতের না নতুন পুরান শস্যটা যখন হয়ে যায় না। দেখো কি দেখা যাচ্ছে, কোথায় যাব এখন, কোথায় যাব বলো তো? কি সুন্দর দেখা যাচ্ছে, পিছনে কি দেখা যাচ্ছে। তো দেখো, মন ভরে গেল গো, কি সুন্দর। ওই থেকে আমি ভাবিনি আজকের দিনটা এত সুন্দর এইভাবে কেটে যাবে। তো খুবই ভালো লাগলো আমাদের। এখন আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, বাড়ি যাচ্ছি। আর তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এইভাবে সব সময় আমার স্বপ্নগুলো পুরো চাইতে অনেক কিছু দিয়েছে। তো এইভাবে ভালো জানি থাকি সারা জীবন। আর আমার ছেলে মানুষের মতো মানুষ হয়ে একজন উঠুক, এই আশীর্বাদ এই আশা ভগবানের কাছে করি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।